আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ নিয়মে কিভাবে হিজাব কাটিং ও সেলাই করতে পারবেন সেই ভিডিওটি শেয়ার করেছি। আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। তো আমি এখানে হিজাবটি জোড়া ছাড়াই তৈরি করে নিয়েছি। তা আমরা দেখুন প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে সাইডটি রয়েছে আমাদের বন্ধ সাইড আর এই সাইডটি রয়েছে আমাদের খোলা সাইড। তা আমরা এখন এই যে বন্ধ যে সাইড রয়েছে সে সাইড থেকে প্রথমে আমরা এইভাবে করে কোনাকুনি করে একটি ভাঁজ দিয়ে নিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজটি দিয়েছি। আমরা রুমাল কাট ফ্রক তৈরি করার জন্য যেভাবে ভাঁজ দিয়ে থাকি ঠিক সেভাবে আমি কোনা করে এখানে ভাঁজটি দিয়ে নিয়েছি। তো এখন আমাদের কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো 2 ভাঁজ আমাদের এই যে জয়েন করা আছে আর 2 ভাঁজ আমাদের খোলা আছে। তা আমি এখানে জোড়া ছাড়া হিজাব তৈরি করে দেখাবো। তো আমরা প্রথমে হিজাবের লম্বার মাপটি নিয়ে নিব। এই যেভাবে করে আমরা কর্নার থেকে প্রথমে হিজাবের লম্বার মাপটি নিয়ে নিব এই সাইড থেকে। তো দেখুন আমরা পুরো লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে 43 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এখানে আরও কমও নিয়ে নিতে পারেন। তো আমি 43 ইঞ্চি পরিমাণে রাখছি। তো পুরো রাউন্ডে আমরা 43 ইঞ্চিতে এভাবে করে মার্ক করে নিচ্ছি। তো সবগুলো পয়েন্ট আমরা এখন এভাবে করে মিলিয়ে দিব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। কর্নারের কাপড়টি থেকে আমরা ক্যাপ তৈরি করে নিব। তো এই যে দেখুন আমরা হিজাবটি কাটিং করে নিয়েছি। এখন আমরা মুখের মাপটি এখানে নিয়ে নিব। আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো মার্কটি আমি ছোট একটি কাট বসিয়ে দিচ্ছি বুঝার সুবিধার জন্য। এখানে কিন্তু আমি দুইটি পাশে যে খোলা দুইটি কাপড় রয়েছে আমাদের সে কাপড়টি এখানে কাটিং করেছি। জোড়ার যে অংশটি রয়েছে সে কাপড়টি কিন্তু আমি এখানে কাটিং করিনি। তো উপরে ক্যাপটি তৈরি করার জন্য আমি এখানে কর্নার থেকে যে কাপড়টি রয়েছে সেখান থেকে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি এভাবে করে, তারপর আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটি দিয়েছি। তো আমরা এখন ক্যাপের লম্বা নিচ্ছি এখানে 4 ইঞ্চি পরিমাণ। আপনারা 3 থেকে 3.5 বা 4 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। যে যার যার পছন্দ অনুযায়ী এখানে ক্যাপের মাপটি নিয়ে নেবেন। এবং এই পাশ থেকে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুইটি পয়েন্ট আমরা এখন মিলিয়ে দিব। এই যে একটু বাঁকা করে দাগটি মিলিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে আমি দাগটি মিলিয়ে দিয়েছি। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। তো আমাদের ক্যাপটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমরা মেলে নিয়েছি এবং এইভাবে করে ক্যাপের ভাঁজটি করে নিয়েছি। তো আমরা এখন হিজাবের সাথে ক্যাপটি জয়েন করে নিব। এই জন্য আমরা হিজাবের কাপড়টিকে মেলে নিচ্ছি। তো আমাদের হিজাবের মিডল পয়েন্ট আমরা ছোট একটি কাট বসিয়ে দিচ্ছি মার্ক করার সুবিধার জন্য। এরপর আমরা সম্পূর্ণ হিজাবের কাপড়টিকে মেলে নিচ্ছি। তো দেখুন এটি হচ্ছে আমাদের হিজাবের মিডল পয়েন্ট। তো হিজাবের মিডল পয়েন্টের সাথে ক্যাপের মিডল পয়েন্ট দুটি এইভাবে করে ভালোভাবে সেট করে রেখে, এই যে দুটি মিডল পয়েন্ট ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। এই যে এভাবে করে আমরা সেলাই করে নিব। তো আমরা এখন সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমরা মিডল পয়েন্টের সাথে দুইটি মিডল পয়েন্ট এভাবে করে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। তো আমরা মিডল পয়েন্ট থেকে প্রথমে এক পাশ সেলাই করে নিব। তো এই যে দেখুন আমরা মিডল পয়েন্ট থেকে এক পাশে প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপর আমরা কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি পাশ সেলাই করে নিব। তো আমরা এখন কাপড়টিকে ঘুরিয়ে আরও একটি পাশ সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এখানে সেলাইটি করে নিয়েছি। এরপর আমরা উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। এই যে হিজাবের সোজা পাশে আমরা যেখানে আমরা ক্যাপটি সেলাই করে নিয়েছি তার উপরে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তা আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। চাপ সেলাইটি দিলে সেলাইয়ের ফিনিশিংটি ভালো আসে, সেজন্য আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমরা হিজাবের উল্টো পাশে যে জয়েন্টটি রয়েছে, এই যে এখানে যে জোড়াটি রয়েছে জোড়ার পাশ থেকে আমরা আরেকটি সেলাই দিয়ে জোড়াটি জয়েন করে দিব এখানে। এই যে আমরা জোড়ার পাশে একটি সেলাই করে নিচ্ছি। এতে করে জোড়াটি আর উঠে আসবে না। এই যে দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি।
তো এখন হিজাবটিকে আমরা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখানে মুখের যে একটি মাপ দিয়েছিলাম আমরা 11 ইঞ্চিতে, সেখান থেকে এই যে সে পর্যন্ত আমরা এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে এভাবে করে ডাবল ভাঁজ করে আমরা সেলাইটি করে নিব। যেখানে আমরা 11 ইঞ্চি পরিমাণ করে মার্ক করেছিলাম সেখান পর্যন্ত। তো একটি পাশ আমরা সেলাই করেছি। তো হিজাবটিকে আমরা এভাবে উল্টিয়ে নিয়ে আরও একটি পাশ সেলাই করে নিব। দুইটি পাশে আমরা সমানভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমরা সেলাইটি করে নিয়েছি। এখন মুখের মাপটিকে আমরা এই যেভাবে করে দুটি কাপড় ভালোভাবে এভাবে সেট করে নিয়ে, যেখানে আমরা 11 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে নিচে কাপড়টিকে আমরা জয়েন করে দিয়ে সেলাই করে নিব। এই যেভাবে করে আমরা ভালোভাবে কাপড়টিকে প্রথমে সেট করে নিব, তারপর আমরা সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিচ্ছি। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি সবসময় সহজভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। তারপরে যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এছাড়াও আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়েও আমাকে কমেন্টস করতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। এরপর আমরা নিচের বর্ডারটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এই যে এভাবে করে আমরা ডাবল ভাঁজ করে তারপর সেলাইটি করে নিব। তো এভাবে ডাবল ভাঁজ করে আমি সেলাই করে নিব পুরো রাউন্ডে। তো আমরা হিজাবটি সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ক্যাপের অংশটি এবং আমাদের মুখের সাইড। তো আমরা পুরো হিজাবটি তৈরি করে নিয়েছি। একদমই সহজ এই হিজাবটি তৈরি করা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।